আপকি আদালতে পপ স্টার দলের মেহেদির বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি অ্যারোগেন্ট হয়ে গেছেন। দলেরজি, আপনি অ্যারোগেন্ট কিভাবে হয়ে গেলেন সেটা তো পরে বলবো। প্রথমে আপনি জনগণকে বলুন যে আপনি ছোটবেলায় সত্যি কেমন ছিলেন। হ্যাঁ, আমার বাবা আর আমার মা বলবীর কর আমি যখন 5 বছরের ছিলাম তখন থেকেই বলতেন যে আমাদের ছেলেটা গায়ক, মানে একজন সিঙ্গার। তো আমি ট্রিটমেন্টটাই এমন পেয়েছি যে ওনারা আমায় কিছু বানান, আর আমার নামও জন্মের আগে যেটা ভাবা হয়েছিল, মানে সে আপনি বলতে পারেন যে ডাকু দলের সিং ভেবেছিলেন বাবা মা, মানে সর্দার। সে সে- সে তো তো এই ডাকু কোত্থেকে এলো? দলের সিং তো না হয় বুঝতে পারছি। ডাকু নামে আসলে একটা ফিল্ম ছিল, জহর মেহমুদ ইন গোয়া, যেটা মানুষের মনে পড়বে। তাতে প্রেমনাথজি, মানে ডাকু দলের সর্দার বা সিং ওনার নাম ছিল প্রেমনাথজির। উনি দেশের জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। তো বাবা মায়ের ফিল্মে ওই সিনটা সবচেয়ে ভালো লেগেছিল। ওনারা ওনারা বলেন যে ঈশ্বর যদি আমাদের পুত্র সন্তান দেয় তার নাম আমরা ডাকু দলের সিং রাখবো। তো এই ডাকু কি কখনো ডাকাতি করেছে? হ্যাঁ, ডাকাতি করেছি সারা বিশ্বেই, মানে যেখানে যেখানে আমার ফ্যানেরা রয়েছে, যাদের দৌলতে দলের মেহেদির নাম জনপ্রিয় হয়েছে, তাদের মনে মিউজিকের মাধ্যমে অনেক ডাকাতি করেছে আমি বলতে এই পারি। কথাটা কি সত্যি যে বাড়ির লোক আপনাকে আমেরিকা নিয়ে গিয়েছিল? আগে হ্যাঁ, আমার বড় দাদা অমরজিৎ জি রয়েছেন, শমশের রয়েছেন, হরজিৎ রয়েছে। তারা আমায় বাইরে নিয়ে গিয়েছিলেন। 1986 সালে নিয়ে গিয়েছিলেন। আর ওখানে গিয়েও আমি কাজ করতাম। কখনো মানে ওই ওই হটডগ সেল করতাম, কখনো বার্গার সেল করতাম, কখনো কফির একটা পুরো ট্রাক নিয়ে সারাদিন কফি বিক্রি করেছি আমি ওনারা ইন্ডিয়াতে। আপনাকে ট্যাক্সি চালানোর কাজ দিয়েছিলেন? হ্যাঁ, ট্যাক্সিও আমি চালিয়েছি, হ্যাঁ, বেশ কিছুদিন আরকি বার্কলে সিটিতে। আর আমার জন্য ওটাও বেশ ভালো কাজ ছিল। কিন্তু কিন্তু ওসব ছেড়ে আপনি ভারতে এসে গেলেন। আমার সবসময় মনে হতো যে এইসব যেন আমার কাজ নয়। মানে হটডগ বিক্রি বা আরো যা করতাম। আমি আবার ইন্ডিয়া ফিরে আসতে চাইতাম। একটা শো ছিল খুব ভালো, আ মানে ধর্মেন্দ্র, সানি দেওলের একটি শো ছিল, নাইট শো ছিল। ওটা দেখার জন্য টিকিট কাটতে মানে গিয়ে আমরা খুব ধাক্কা খেয়েছিলাম। যখন ওই শো দেখি আমি, আমার মনে হয় যে এই এই যে সামনে স্টেজ রয়েছে, এইটাই আমার জায়গা। আমি যে অডিয়েন্সে বসে স্টেজের দিকে দেখব সেটা আমার জায়গা নয় কিন্তু। লোকেরা আমার দিকে দেখবে, স্টেজের দিকে। স্বপ্ন অনেক দেখতেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, স্বপ্ন আমি যখন মানে একটা বম্বে গুরুদুয়ারা রয়েছে চুনাভাটিতে, ওখানে আমি তবলা বাজাতাম। তখন মানে মাসে মনে হয় ৳১৫০ মাইনে পেতাম সেই সময়। তো আ ওখানে আমার থেকেও যে নিচু পোস্টে ছিল, যাকে পাঞ্জাবিতে সেবাদার বলে, তো আমি তাকে বলতাম যে, "এমন একটা দিন আসবে যখন তুমি আমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করবে।" সে বলল, "কেন রে? এমন কি করবি তুই, হ্যাঁ?" আমি বলতাম, "তুমি একদিন ম্যাগাজিনে দেখবে যে দলের মেহেদী এটা করেছে, দলের মেহেদী সিঙ্গার। তারপর রেডিওতেও বলবে দলের মেহেদীর গলায় গান শুনুন।" তো এইসব বললেই ও আমায় মারতে শুরু করে দিত। বলতো, "তোর এত বড়, বড় সব ফালতু যত সব স্বপ্ন, এইভাবেই একদিন মরে যাবি তুই। নিজের সীমার মধ্যেই থাক।" তো সত্যিই যখন 'তারারারা বল্লে বল্লে' হিট হলো, মানে ৩ বছর পর আমি ওকে খুঁজি আর আমি ওকে বললি যে, "আমায় চিনতে পারছিস?" সে বলে, "আপনাকে কে না চেনে? দলের মেহেদী আপনি। এই গানগুলো তো।" মানে আমি বলি, "আরো বেশি ভাবো। ১৫ বছর আগে কখনো দেখেছো আমায়?" সে বলে, "কখনো দেখা হয়নি।" আমি বলি, তোমার সঙ্গে আমি ১ বছর ছিলাম, ঠিক আছে?" তাকে মনে করালাম, তখন কাঁদতে, কাঁদতে বলল যে, "এত কথা বলতেন আর সেগুলো সব সত্যি হয়ে যাচ্ছে। অলৌকিক ব্যাপার।" ওনাকে তো আপনি মনে করিয়ে দিলেন, কিন্তু এমন অনেক লোক রয়েছে হ্যাঁ, যাদের আফসোস রয়েছে যে আপনি সফল হওয়ার পর, স্টার হয়ে যাওয়ার পর দলের মেহেন্দি অ্যারোগেন্ট হয়ে গেছে, তাদের ভুলে গেছে। একটা নাম হলো জওহর ভাট্টাল। হ্যাঁ, উনি বলেন যে আমি যদি না থাকতাম হ্যাঁ। তাহলে কেউ হয়তো কখনো জানতেই পারতো না যে দলের কে আর মেহেন্দি বা কে। আর এটাও আমি বলতে চাইবো যে, দলের মেহেদী না থাকলে কেউ জানতই না যে ভাট্টাল কে, কি করেন। ভাট্টালও তো আমার জন্য বা আমিও তার জন্য পরিচিত হয়েছি। বরং আমি বলব যে সে বড্ড অ্যারোগেন্ট হয়ে গেছে। কখনো বলেনি যে দলের মেহেদীর জন্য কিন্তু নাম এটা হয়েছে। কি সত্যি যে শুরুর দিকে যে গানগুলো ছিল সেগুলো উনি বানিয়েছিলেন? আজ্ঞে না। আমি এই কথাটা এখানে ক্লিয়ার করে দিতে চাই যে জনগণ সবাই শুনছেন এখানে। জওহর ভাট্টাল সাহেব মিউজিক অ্যারেঞ্জ করেছিলেন রবি পাওয়ার আর বাবলুকে দিয়ে। উনার অবদান শুধু এইটুকুই যে উনি আমায় ম্যাগনা সাউন্ড কোম্পানির সঙ্গে আলাপ করিয়ে দেন আর তাদের স্টুডিওতে রেকর্ডিং হয়। কারণ বোলো তারারারা শুরু থেকেই আমি বলে আসছি, আমার মা এই গানটা আমায় দিয়েছিলেন। উনার দৌলতেই আমি উনার থেকেই গানটা শিখেছি। যদি এই গানটা আমি জওহর ভাট্টালজির থেকেই শিখতাম তাহলে বলতাম যে হ্যাঁ, উনি এর পেছনে। যার কম্পোজিশন হয়, যার লিরিক্স হয়, তিনি সেই গানের অধিকারী হন।
সেই জায়গায় জওহর ভিট্টল জি লিখে দেন যে মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজ বাই জওহর ভিট্টল। এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। আমি বলি এখানে তো আমার মায়ের নাম আসা উচিত, বা লিখুন এটা পুরনো ফোক সং। আপনি যখন মিউজিক দেননি কিভাবে মিউজিক ডিরেক্টর হলেন? এই কথা উনি বলতে শুরু করে দেন যে আমি খুব অ্যারোগেন্ট হয়ে গেছি এই সেই। তো আমার দিক থেকে তো তো আপনি অ্যারোগেন্ট নাকি না সেটা তো বলুন। আমার তো তা মনে হয় না। আর সত্যি বলতে কি আমি বেশি পড়াশোনাও করিনি। আর অ্যারোগেন্ট একটু অন্য রকমের জিনিসই মনে হচ্ছে। তাই না এটা? যখন আমি ১৪ বছরের পুরনো সঙ্গীকে খুঁজে বের করতে পারি যে আমায় মেরে, মেরে বলতো, "তুই কিছুই করতে পারবি না।" ঠিক আছে? তো আমি তাকে খুঁজে বলি, "আরে ভাই তোমার সঙ্গে দেখা করতে চাই।" সেখানে জওহর ভাট্টালজির তো মনে হওয়া উচিতই নয় যে আমি অ্যারোগেন্ট। আমি আপনাকে আরো একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, অমিতাভ বচ্চনের সঙ্গে আপনি ফিল্মে গান করেছেন, আপনি হ্যাঁ, পপুলারিটিও পেয়েছেন হ্যাঁ, মৃত্যুদাতা ফিল্মে। হ্যাঁ, 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 যখন ফিল্মটা হিট হয়ে গেল, গান হিট হয়ে গেল, হ্যাঁ। তখন আপনি মানুষকে বললেন যে এ তো মৃত্যুদাতা আর আমি হলাম অমিতাভের নতুন জন্মদাতা। না, না। আমি এরকম কখনো না ভেবেছি, না বলেছি। কারণ আমি ছোট থেকেই বচ্চন সাহেবের খুব ফ্যান ছিলাম। আমার তো কোনো যোগ্যতাই ছিল না যে উনার স্টেজ অব্দি পৌঁছনোর। আমি ছটফট করতাম। এখনো যখন আমি উনার সঙ্গে দেখা করি, একজন ফ্যানের মতোই উনাকে দেখতে থাকি। এসব মিডিয়া রটিয়ে দিয়েছিল যে আপনার দৌলতে এন্ট্রি হয়েছে, আপনার দৌলতেই। আমি বলতাম যে এরকম মোটেও নয়। খোদ বচ্চন সাহেব ডেকে আমায় সুযোগ দিয়েছিলেন। তো আমি এমনটা বলেছি, এটা একেবারেই ভুল। একেবারে ভুল অভিযোগ। সত শ্রী আকাল স্যার। সত শ্রী আকাল। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, পাঞ্জাবে একটা কথা আছে, তালি মারলেই একজন সিঙ্গার বেরিয়ে আসেন। ঠিক, ঠিক। আপনার কখনো ওদের সাথে কম্পিটিশন ফিল হয় নাকি আপনি তাদের এখনো সেই লেভেলের বলে গণ্য করেন না? কারণ আমরা দেখেছি ওখানেও কম্পিটিশন অনেক এসে গেছে সিঙ্গারদের মধ্যে। তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? আমি গানটা এতটাই শিখেছি যে আমি যে সব উম গান, যদি গজল বলেন তো গজল গাইতে পারি, কাওয়ালি বলেন তো কাওয়ালি গাইতে পারি, ফিল্মি গান বললে ফিল্মি গান গাইতে পারি, পাঞ্জাবি পপ গান, পাঞ্জাবিতে শুধু যদি ভজন গান, শব্দ গান গাইতে বলেন সেটাও পারবো। তো কখনো কম্পিটিশন নিয়ে আমার ভয় লাগেনি। আমার কাওয়ালি খুব হিট হয়েছে। তু মেরে রুবরু মকবুল ফিল্মের। तू मेरे रूबरू है, मेरी आंखों की इबादत है। আচ্ছা, এটা হলো কাওয়ালি। তারপর আমার গজল। कजरा रे नैना वाले, नैना तेरे चंबल दे लुटेरे, ऊंचे मचानों से बादल उड़ाते हैं। और बोलो तारा रा कंजर कलोल कर दी, बोलो तारा रा हाय हाय ओ रब्बा, 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 हाय ओ रब्बा।